প্রস্তুতির প্রথম হচ্ছে মানসিকভাবে প্রস্তুত হওয়া, শত্রু মিত্র সম্পর্কে স্পষ্ট আমাদের জ্ঞান থাকা দরকার। এই স্পষ্ট জ্ঞান থাকলে এই জিনিসটা আমরা কাকে শত্রু হিসেবে বিবেচনা করব, আমাদের রাজনীতি কলাকৌশলটা কী, জিহাদের গুরুত্বটা কী, এর নীতিমালা কী, এই সম্পর্কে আমাদেরকে তৈরি হওয়া। এর জন্য আমাদের যে কুরবানি প্রয়োজন আছে, যে ঝুঁকি আসতে পারে, সেই ঝুঁকিগুলোর জন্য আমাদেরকে তৈরি হওয়া, এইগুলোকে আগে তৈরি হওয়াটা আমাদের প্রথম প্রস্তুতি। আর এরপরে দ্বিতীয় পর্যায়ের যে প্রস্তুতি, সেটা হচ্ছে যে চূড়ান্ত লড়াইয়ের ক্ষেত্রে মুখোমুখি সক্ষমতা অর্জন করা, মুখোমুখি হওয়ার সক্ষমতা অর্জন করা। তো মুখোমুখি হওয়ার সক্ষমতা অর্জনের ক্ষেত্রে আমরা শারীরিকভাবে নিজেদেরকে ফিট রাখার চেষ্টা আমরা নিজ নিজ জায়গার থেকে খেলাধুলার মধ্য দিয়েও এটা অর্জন করতে পারি। এটা আমরা সমাজের ভিতরে আমরা এটা করতে পারি, নিজেদেরকে বডি প্রস্তুত রাখতে পারি, প্রযুক্তিগত জ্ঞানগুলো আমরা নিজেরা অর্জন করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই ভূখণ্ডের যে মানুষ রয়েছে, আমরা যদি তাদের কাছে পৌঁছাইতে পারি, তা আমাদের একটি বিশ্বাস বা ধারণা হচ্ছে এই ভূখণ্ডের মানুষের ভিতরে দিনকে বিজয়ী করার ক্ষেত্রে আমাদের বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন আমরা হব না। ছোটোখাটো যে সমস্যাগুলো আসবে বা প্রতিপক্ষ আছে, তারা খুব বেশি মোকাবেলার শক্তি রাখবে না, যদি মানুষকে আমরা এই জায়গায় ঐক্যবদ্ধ রাখতে পারি এবং মানুষের কাছে মিশন নিয়ে যেতে পারি। মক্কার থেকে মানুষ হিজরত করে মদিনায় গেছে, কিন্তু মদিনার মানুষের কি হিজরত করা লেগেছে? মদিনার মানুষের তো হিজরত লাগে নাই, কারণ মদিনার মানুষ তো গ্রহণই করে নিয়েছে, ম্যাক্সিমাম মানুষ এটাকে গ্রহণ করে নিয়েছে। তা আমাদের এই ভূখণ্ডের মানুষকে যদি আমরা প্রস্তুত করতে পারি, সেই ক্ষেত্রে আমরা মনে করি আমাদের অভ্যন্তরীণ কোনো শক্তির সাথে আমাদের সেই ধরনের সংঘাত তৈরি হবে না। যদি কেউ তাদের হয়ে কাজ করে, তাহলে সেটি ব্যতি রেখে, যদি তাদের হয়ে কেউ কাজ করে, তখন তার মোকাবেলা আমাদের করতে হবে। আর এই ধরনের পরিস্থিতি যদি সৃষ্টি হয়, আর আরেকটা হচ্ছে দিন যদি এখানে বিজয়ী হয়, তাহলে যে গত অভ্যুত্থানে যে ঘটনাটা ঘটেছে, যে প্রচারণা চালানোর চেষ্টা করেছে যে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের উত্থান ঘটেছে, যদি এই জিনিসটা ভারত দাঁড় করাইতে পারতো, তাহলে হয়তো পশ্চিমা বিশ্ব সমর্থন পেত এবং সে বাংলাদেশের ভিতরে সে সামগ্রিক আগ্রাসন শুরু করতে পারে। তো এই ধরনের পরিস্থিতি যদি হয় বা তারা আসে, তখন আমরা সম্মিলিতভাবে তার প্রতিরোধ সৃষ্টি করতে পারবো। এবং আমাদের বিশ্বাস আছে এবং আমাদের কাছে তথ্যও আছে যে বাংলাদেশের সামরিক বাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, তারা সবাই যে কমপ্লিটলি তাদের অনুগত হবে এমন নয়। হয়তো শীর্ষস্থানীয় কিছু কমান্ডারকে বা নেতৃস্থানীয় কিছু ব্যক্তিকে তারা নিজেদের হাতের মুঠে যেভাবে হোক তারা নিয়ন্ত্রণ করতেছে, সে হানি ট্র্যাপ দিয়ে হোক আর মানি ট্র্যাপ দিয়ে হোক আর যেভাবেই হোক। কিন্তু ওই সময় দেখবেন না কেউ সেখান থেকে বের হয়ে আসবে, এবং বের হয়ে আসলে আমরা তাদের সাথে অবশ্যই যুক্ত থাকব। আর আমাদের নিজেদের প্রশিক্ষণের ব্যাপারটা আপনাদের আমি পরিষ্কার করে দিই, সেটা হচ্ছে এই যে আজকে আমরা এখানে এই 20-30টা মানুষ একত্রিত হয়েছি, আমরা সবাই একমত হয়ে গেছি যুদ্ধের জন্য প্রস্তুত। কালকে যদি আমরা এই জায়গার থেকে একটা প্রশিক্ষণ শুরু করে দিই, তাহলে কিন্তু পরের দিনই কিন্তু এই জায়গায় এসে নানান ধরনের কথা আসবে, নানা ধরনের একটা বাধা প্রতিবন্ধকতা, সরকারের বাহিনী, এগুলো এসে যাবে। কেননা এই সময় তারা বুঝতে পারবে না যে আমরা ওই সময়ের জন্য প্রস্তুতি নিতেছি, তারা মনে করবে আমরা এখনই কোনো কিছু করতে চাচ্ছি বলে এটা করতেছি। কিন্তু যদি মানসিকভাবে আমরা তৈরি থাকি, ওই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে ওঠে এবং আমরা আমাদের অবকাঠামোটা তৈরি করে রাখি, স্ট্রাকচারটা তৈরি করি, যে সারা বাংলাদেশের ধরে নেন কোনো একটা জায়গাতেও আমরা এটা শুরু করলাম না, কিন্তু 100টি স্পট আমরা রেডি করলাম। বোঝা গেছে বিষয়টা? 100টা স্পটে আমরা একবারে সে জায়গায় 500 লোকরা যদি এক জায়গায় আমরা ইনক্লুড করতে পারি, ওই ধরনের পরিস্থিতি যেটা 71 সালেও হয়েছে। কিন্তু এই 24 অভ্যুত্থানের সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যদি এটা এই যে নাহিদরা তো বলছেই তো যে তারা সশস্ত্র লড়াইয়ের ডাক দিয়ে বসেছিল, এবং কোনো জায়গায় দেখবেন যে থানা লুট হয়েছে, জেলখানা ভেঙে ফেলা হয়েছে, সেখানকার অস্ত্র লুট হয়েছে না, সেটা হয়েছে। যদি শেষ পর্যন্ত ওই 5ই আগস্টে যদি সেনাবাহিনী তার অস্ত্র সংবরণ করে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে এই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা না করতো, তাহলে কিন্তু এই লড়াইটা কিন্তু আরেকটি দিকে চলে যেত, সেই প্রক্রিয়াটা শুরু হয়ে গিয়েছিল। তো ওই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় যে ভারত বাংলাদেশের ভিতরে আগ্রাসন চালাবে, সরাসরি সে সামরিক বাহিনী এখানে প্রবেশ করাবে, তখন আমরা ওই জায়গাগুলোকে একবারে আমরা নিয়ে আসতে পারবো, এবং সেটা শর্ট প্রশিক্ষণই যথেষ্ট। আজকের যুদ্ধের বিভিন্ন সরঞ্জামাদি ব্যবহার করার জন্য খুব বেশি সময় লাগে না শিখতে, এগুলো শর্ট টাইমই যথেষ্ট। যেমন আফগানিস্তানে যখন রাশিয়া আগ্রাসন করেছে আর তখন আফগান জাতি তার মোকাবেলা করেছে, তখন কিন্তু এটা নিয়ে কেউ সমালোচনা করতে পারে নাই। কিন্তু রাশিয়া আগ্রাসনের আগেই যদি আফগানের জনগণ যদি আফগানদের ভিতরে যুদ্ধ শুরু করতো, তাহলে কিন্তু সেটাকে কিন্তু পৃথিবীর মানুষ মেনে নিত না, তারা এটাকে গৃহযুদ্ধ হিসাবে দেখাতো।
ঠিক এই রকমের যখন আমেরিকা আবার আগ্রাসন করেছে, তারা আবার আমেরিকার মোকাবেলা করেছে। তা আজকে আমরা যদি এক পক্ষ আর এক পক্ষের সাথে যুদ্ধ জড়িয়ে পড়ি, তাহলে আমাদের শত্রুরা আরও বেশি বেনিফিট নিবে এবং আমাদের এই যুদ্ধকে খারাপভাবে দেখানো হবে যে আমরা অভ্যন্তরীণ সংঘাত সৃষ্টি করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, তখন মদিনাতে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেওয়ার বিরুদ্ধে মক্কার লোকেরা কিন্তু মদিনার ওই যে আব্দুল ইবনে উবাই সহ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন্তরিকভাবে গ্রহণ করতে পারে নাই, তাদের কাছে কিন্তু তারা কিন্তু বার্তা পাঠিয়েছিল যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দেওয়া হয় এবং ওখানে তাদেরকে যেন আশ্রয় দেওয়া না হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনার ভিতরকার যারা আনসাররা গ্রহণ করে নিয়েছিলেন, তারা কিন্তু ওই মজলিসে গিয়েছিলেন। আপনারা ইতিহাসে দেখবেন, এই জায়গাটা সিরাতের ভিতরে আসছে। তারা যেয়ে তখন ওদেরকে বলে দেয় যে তোমরা কি মদিনার অভ্যন্তরে যুদ্ধ বাঁধাইতে চাও? এই জায়গাটা খেয়াল করবেন। তোমরা যদি মদিনার অভ্যন্তরে যুদ্ধ বাঁধাইতে চাও, তাহলে আমরা প্রস্তুত হয়ে আসি, কিন্তু আমরা চাই না মদিনায় যুদ্ধ করতে। আমরা এখানে যেভাবে আসি, যদি বাইরের আগ্রাসন হয় আমরা তাদের সাথে যুদ্ধ করব। তো দেশের ভিতরকার কেউ যদি এই রকমের অবস্থা তৈরি করে যে আমাদের এই চিন্তাধারাটাকে সহ্য করতে পারতেছে না, আমরা কারোর উপরে আক্রমণ করতেছি না, আমরা গোটা জাতিকে একটি জায়গায় তৈরি করতে চাচ্ছি মাত্র, এই তৈরি করার ক্ষেত্রে যদি কেউ বাধা হয়ে সামনে দাঁড়াইতে চায়, তাহলে আপনি জেনে রাখবেন তারা ভারতীয় শক্তির দোসর হয়ে আসতেছে। কেননা বাংলাদেশে ভূখণ্ডে তো আমি কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছি না, এমনকি রাষ্ট্রের বিরুদ্ধেও আমি যুদ্ধ করতেছি না। আমি বলছি এই ভূখণ্ডের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে, কোনো আধিপত্য ভারতের চলবে না, এবং এই ভূখণ্ডের জনগণকে সাথে নেই আমরা এখানে ইসলামকে দিনকে বিজয়ী করব। কিন্তু ভারত যদি আগ্রাসন করে আমরা তার জন্য প্রস্তুত। তাহলে এই অবস্থাতে আমাদের এই রাষ্ট্র যদি ভারতের অনুগত না হয়, তাহলে তার আপত্তির কিছু নেই আমাদের এই অবস্থানে। এই অবস্থানে তার সমস্যার কোনো কারণ আমরা দেখি না। তো এমতো অবস্থাতে যদি তার আমাদেরকে দমন করতে আসে, তাহলে আমরা বলবো সে ভারতীয় শক্তির হয়ে দমন করতেছে, ভারতীয় প্রেসক্রিপশন এসে আমাদের উপরে দমন পীড়ন চালাচ্ছে, ওইটা আমরা ভারতের সাথে লড়াইয়ের একটি পাঠ হিসাবে ধরবো। এই হচ্ছে বিষয়। আর ওই সময়ের জন্য আমরা প্রস্তুত থাকবো যে ওই সময়ের আগ্রাসনকে যেন আমরা প্রতিহত করতে পারি। ক্লিয়ার হয়েছে বিষয়টা ভাই?